একটা জর্দা সেমাই তৈরি হয়েছে সুন্দর। এটা হচ্ছে দুধ সেমাই, মানে এখানে হচ্ছে লাচ্ছা একটা। আলবিদা একটু আলবিদা দিই সাবস্ক্রাইব বাড়ে নাকি? আরে আরে না, এইটা কোনো কথা। খাবে চটপটির আয়োজন করতেছে, তাই কি কি করছো? ভাইয়া মাখাইতেছে, পারবে? পারে? ঘি মারতেছে না? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। জুম্মার নামাজ পড়ে আসলাম, রায়হান আসেনি এখনো, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছে। আর আপনাদের আপা এই সেমাই যা পাক করা সে কাজ করতেছে। আজকে সবাই জুম্মার নামাজ পড়ে সেমাই চিন্তা আত্মীয় বাড়ি বেড়াবে, ঘুরবে, এই তো ঈদের আনন্দ। সবাই ঈদ আনন্দ উপভোগ করি। ঈদের আনন্দটা গ্রামে বেশি হয় আমার মনে হয়, আমার কাছে ভালো মনে হয়। ছোটোবেলায় আমরা দেখতাম ঈদের নামাজ পড়ে এই বাড়ি ওই বাড়ি, এই ঘরে ওই ঘরে হেঁটে হেঁটে খাওয়া দাওয়া, আনন্দ করা, বকশিস নেওয়া। তো এটা অনেকটা বিলীন হয়ে যাচ্ছে। বাদিন আজকে আমরা কী করবো ঈদগুলোকে থাকবে, তো আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধু মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো এখন 12:30 বেজে গেছে, রাত, চাঁদ রাত আজকে। তো সেই সুবাদে আপনাদের আপা যে সেমাই রেডি করে রেখেছে, ঘি দিয়ে ভেজে রেখেছে। এই সেমাইটা দুধে দিব, হবে না? আর মুরগির মাংস টিকা করে রেখেছি, মানে প্রসেস করে রেখেছে সব। আর তোমার মুরগির মাংস ম্যারিনেট করে রাখছি কালকে দুপুরের জন্য, সকালের জন্য। যাই হোক, এখন এই সেমাইটা এখানে ভিজানো হবে দুধে সব। একটা হচ্ছে নারকেলের, একটা নারকেল দিয়ে ঝরঝরা একটা জর্দা সেমাই আর কি, আর একটা এটা ভিজবে দুধে, আবার সেমাই লাচ্ছা হবে দুইটা। চলুন ঈদগুলোকে যে ভিডিও হবে আমাদের, তো সেই ভিডিও আজকে রাত থেকে এখানে শুরু করলাম। তো আমাদের চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে ঈদ উপলক্ষে আপনাদের আপা ঘর দরজা সাজানো শুরু করে দিয়েছে। এখানে এই যে টিকা তৈরি করে রেখেছে, চমৎকার হয়েছে টিকা, চিকেন টিকা ম্যারিনেট করে রাখা হয়েছে। এখানে মুরগি ঘি মারতেছে না? এই সময়টা দুধে অনেক টেস্ট হয়। লিকুইড টু 1.5 লিটার আর গুঁড়া দুধ হচ্ছে আপনাদের ভাইয়া রায়হান আমার ছেলে খেয়ে দেখুক। আর বাকিটা কাল সকালে ইনশাল্লাহ করবে। কালকে লাস্টের সময়টা ভিজাবো। হ্যাঁ, আর হচ্ছে তোমার মুরগির মাংস রান্না করবো, টিকা ভাজবো, এই রান্না করবো, পাস্তা রান্না করবো। তো ঈদের দিন সকালে আমরা কি তৈরি করেছেন নামাজ পড়ে এসে আপনাদের দেখাই। জর্দা সেমাই, এখানে একটা জর্দা সেমাই তৈরি হয়েছে সুন্দর। এটা হচ্ছে দুধ সেমাই, এটা হচ্ছে দুধ সেমাই, মানে যে শলা সেমাইটা, তাই না? এটা হচ্ছে লাচ্ছা, এখানে হচ্ছে লাচ্ছা একটা, এগুলো 3 আইটেম, পাস্তা এবং নুডলস একসঙ্গে। এখানে এখানে মুরগির মাংস, এখানে মুরগির মাংস, ডাল। এখানে সেমাই খেয়ে নামাজ পড়ে আসলাম, এখন একটু ঝাল দিয়ে খাবো আগে। তো সেই জন্য আপনাদের আপা আলু ভর্তা তৈরি করতেছে, শুকনো মরিচ, ধনেপাতা, সরিষার তেল, কাঁচা পেঁয়াজ বন্ধ করবো দেখে ভাইজানে হয়েছে। একদম ঝাল ঝাল করে ভর্তা করা হলো, ভর্তা এবং ডাল দিয়ে করে ভাত খেয়ে নিই। 30 দিন সিয়াম পালন করার পরে সকালবেলা রোজা, ঈদের দিনে কিন্তু খাওয়া যায় না বন্ধুরা, সবাই জানেন। কি আর বলবো, আমার বিষয় আরও খারাপ। তো সেই জন্য ওই যে একেবারে লাল ঝাল করে আলু ভর্তা, দেখি এক মুঠ ভাত খাওয়া যায় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ দিচ্ছে, লবণ একটু লাগবে, নিয়ে আসো। তো এই তো ঘি ঢেলে দিল গরম ভাতে, আর আলু ভর্তা নিয়ে একটু ভাত খাবো ডাল দিয়ে। মুরগির মাংস আসে সাথে। বিসমিল্লাহ। ও মনে হয় যেন অমৃত খাইছি। ঈদের দিন সকালবেলা ঝাল ঝাল আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে ভাত, অনেক টেস্ট লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। মাছ হলি কোন মসজিদ? না, রায়হানের সাথে দেখা হয়েছে নি? খাইছিস কিছু? আচ্ছা, মেহমান আমাদের দুজন চলে আসছে, আরো আসবে আস্তে আস্তে, তাই না? কোরআনের পাখি এরা। তো
ও সারাদিনই আজকে চলে গেল আমাদের। দুপুরে খাওয়া ভিডিওটা করতে পারি নাই, দুপুরে অনেক লোকজন ছিল, ছেলের বন্ধুরা ছিল, আমার ভাই ছিল, ভাবি ছিল, ভাইয়ের বেটারা ছিল। বিসমিল্লাহ। তো সন্ধ্যা টাইমে এখন ওই যে চটপটি হবে। চটপটি হবে, সেই ফুচকা রেডিমেড কিনে আনছো নাকি? তেলে ভাজলে এটা ফুচকা হয়ে যাবে? সুন্দর ফুচকা হয়ে গেছে। না সব কিছু এখন ইজি হয়ে গেছে। সব উঠে গেছে, এই কটা গেছে না? ঠিক আছে, ফুটবল হয়ে গেছে দেখে। না এইটা কোনো কথা। বসো বসো। তো এখন হলো চটপটির আয়োজন, তাই না? ঈদ উৎসব আয়োজনে আমরা তেমন কিছু দেখাইতে পারলাম না। তো ওই বিকাল টাইমে এখন চটপটির খাবে, চটপটির আয়োজন করতেছে। তাই কি কি করছো? চটপটি, হ্যাঁ। টক টক নেছো? ভাইয়া মাখাইতেছে, পারবে? পারে? কয় কি? গরম না ওটা? গরম না? চামিচ দাও। হাত দিলে আর ফুরিয়ে যাবে তো। এদিকে আনো, মশমশ আছে তখন না? এই কাঁচাই নিয়ে একটা ভাঙো দেই। মা অনেক মশমশ আছে না? এটা তো আমি খুঁজতেছি, এটা তো দেখি না। বিট লবণ। চটপটি কিন্তু মজা হইতে হবে। ফুচকা চটপটি কিন্তু আমি কম খাই, বুঝছেন? ফুচকার চটপটি আমি কম খাই, মজা না হইলে কিন্তু খাবো না। আর একটু দাও ঘুমনি। হ্যাঁ, ওরা তো বললো যে আসবে, আসলো না তো আর। লবণ জাল সব কিছু। সাইকে থাকেন, এখন তো রোজা নাই। এই যে একটু আগে তো শরবত খাইলাম, আমি তো পাশে যে ইফতারি খেতে বসবো, দৌড়ি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি বাথরুমে যাই আছে, দৌড় দিয়ে আসতেছি। কিরে আজকে তো ইফতারি করা লাগবে? আজকে দিয়ে শরবত খাইলাম, এখন যদি সাড়ে তাকাই দিয়ে ইফতারি নাই। তো অন্যান্য দিনের মতন আজকে রোজার ভাব মনে হইতেছিল। দিছো? তো খাইয়ে দেখি স্বাদ কেমন হইল। বিসমিল্লাহ। আমি একটু খাইয়ে দেখলাম, বুঝলি? আর একটু টক লাগবে আর লবণ লাগবে। টক মিলাও নেই জায়গা? আচ্ছা আচ্ছা, তাহলে দাও, বুঝছি। দাও, হচ্ছে।
এইবার টক লওয়াতে স্বাদ আরও বাড়ছে এখন। তাহলে বোঝা গেল টক আগে দেয়ই নেই। কেমন চলে আলবি? এটা পছন্দ? মারো, ভালো হয়েছে, ভালো হয়েছে বলে জাল লাগলে নিও। চলছে ফুচকা খাওয়া। এবছর ঈদ ব্লগ আমাদের অতটা ভালো হয়নি, তো যাই হোক কাজী ব্লগ দেখতেছেন আপনারা সবাই আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন বন্ধুরা। তো এখন খাওয়ার পালা খাইয়ে নিচ্ছি, আর খাওয়ার আগে বিদায় নিয়ে নেই। হ্যাঁ, বিদায় নিয়ে নিলাম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আলবিদা, একটু আলবিদাও দিই, এই সাবস্ক্রাইব বাড়ে নাকি? আরে আরে কি রে, সালাম দিলি না? হ্যাঁ।